নমস্কার, আমি অনিল মণ্ডল, একজন মেডিকেল প্রফেশনালস বা মেডিকস বলতে পারেন। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে ভিডিও শুরু করছি। আপনারা জানেন যে একটা ছোট্ট রসুন কত বড় ওষুধ হতে পারে। আপনার হার্ট, ডায়াবেটিক, কোলেস্ট্রল, এমনকি অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতাও আছে। সব কিছুর সাথে রসুনের গভীরভাবে যোগাযোগ আছে অবশ্যই। তো আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকুন। রসুন খাওয়ার উপকারিতা 1 নম্বর। 2 নম্বর, কখন কিভাবে খেলে উপকারিতাটা আরও ভালো করে পাবেন। আর 3 নম্বর পয়েন্ট, কাদের রসুন খাওয়া উচিত নয়। অবশ্যই কারা অ্যাভয়েড করে চলবেন, এড়িয়ে চলবেন, অবশ্যই এটাই গুরুত্বপূর্ণ। তো প্রথমে বলে রাখি রসুন এত গুরুত্বপূর্ণ কেন। আমরা সবাই জানি যে রসুন হলো একটি প্রাকৃতিক ভেষজ উদ্ভিদ, তো যাকে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বলা হয়। আর রসুনে কী কী থাকে, যে আমরা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বললাম, তার রসুনে কী কী থাকে আমরা জেনে রাখি অবশ্যই। অ্যালিসিন, সালফার কম্পাউন্ড, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন B6, অবশ্যই মনে হয় ভিটামিন B6 পাওয়া যায় এতে, আর ভিটামিন C, আর সেলেনিয়াম পাওয়া যায়। তো এই জন্য রসুনটা আমাদের অ্যান্টি অক্সিডেন্ট বা প্রতিরোধ ক্ষমতাকে গড়ে তোলে। তো এই উপাদানগুলি অবশ্যই আমাদের শরীরের সাথে সাথে হার্টে অবশ্যই উপকার হিসাবে কাজে লাগে। তো হার্টের জন্য রসুনের উপকারিতা কী? 1 নম্বর, কি আমাদের কোলেস্ট্রল কমায়। রসুন খেলে কী হবে, আমাদের কোলেস্ট্রল কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। যারা নিয়মিত যদি 1 থেকে 2টো রসুন খালি পেটে খান, তাদের হার্ট তুলনামূলকভাবে অন্যান্যদের থেকে ভালো থাকে। আর ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে। যে 3টে পয়েন্ট, কোলেস্টেরল, রক্তচাপ আর হার্ট অ্যাটাক। তো আরেকটা, যাদের ডায়াবেটিক্স বা সুগার আছে তাদের ক্ষেত্রে রসুন উপকারী। তাদের কি করে, রসুন রক্তে যে শর্করার মাত্রা থাকে, যেটা আমরা অনেকে সুগারের ওষুধ খাই, সে আমরা যদি কাঁচা রসুন খেয়ে থাকেন, তাহলে সেই উপকারিতা আরও ভালো করে পেতে পারবেন। যে আমাদের রসুন শর্করার মাত্রাটা অনেক কমিয়ে দেয়। আর যাদের বিশেষ করে টাইপ 2 ইনসুলিন, মনে রাখবেন যে টাইপ 2 ডায়াবেটিস যাদের আছে রোগীদের জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু খুব উপকারী। আর ইনসুলিনের কার্যক্ষমতাটা বাড়ায়, যেটা আমাদের হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে। তাদের হরমোনাল ইস্যু বা সুগার ইস্যু যারা, সেটা ব্যালেন্স করতে সাহায্য করে। তবে নিয়মিত যারা ডায়াবেটিসের ওষুধ খেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, যে কখন খাওয়া উচিত বা খাওয়া উচিত, কতটা খাওয়া উচিত বা কিনা, অবশ্যই ডাক্তারের পরামর্শ একবার নিয়ে নেবেন। রসুন আমাদের রোগ প্রতিরোধ বাড়ায়। তা রসুন হচ্ছে যে একটা ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে। যেমন সর্দি কাশি, ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করা বলতে পারেন, বা শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশন হিসাবে যে থাকে, সেগুলির ক্ষেত্রে রসুন খুব খুব উপকার হিসেবে কাজ করে। আর রসুন যদি আমরা নিয়মিত খেতে পারেন, তো এই যে জিনিসগুলো আপনাদেরকে বললাম, এগুলো অবশ্যই দেখবেন দৈনন্দিন জীবনে কোথাও না কোথাও আমার ঠিক কাজে লাগছে। এটা আমি নিয়মিত খাচ্ছি রসুন, তো তার স্কিনের জন্য একদিক থেকে আমার ভালো হচ্ছে। তো আমরা যারা রসুন খান অবশ্যই খেয়ে দেখবেন রসুন। তো শীতকালে রসুন খুব আমাদের উপকার হিসাবে কাজে লাগছে। এবার কি বলছে, যে ক্যান্সার যাদের থাকে তাদের কিছুটা পরিমাণও রসুন কিন্তু সাহায্য করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে রসুনে থাকা যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, কিছু ক্যান্সারের ঝুঁকিটা কমাতে সাহায্য করে। ক্যান্সার পুরোপুরি অবশ্যই নিরাময় না করতে পারলেও কিছুটা পরিমাণ ঝুঁকি কমাতে সাহায্য করে। যাদের পেটের ক্যান্সার থাকে, কোলন ক্যান্সার বা যেটাকে আমরা বলি, এটা ক্ষেত্রে চিকিৎসা নয়, তবে প্রতিরোধে সহায়ক। সম্পূর্ণ তো ঠিক করতে পারবে না, বাট কিছুটা পরিমাণ ঠিকঠাক করতে পারবে ওষুধ। যাদের হজম ও পেটের সমস্যা দূর করে, মনে রাখবেন, যাদের হজমের সমস্যা বা পেটের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে রসুন কিন্তু খুব উপকার করে। যাদের গ্যাস, অ্যাসিডিটি থাকে, পেট পরিষ্কার হয় না, যাদের কোষ্ঠকাঠিন্য থাকে, বা তাদের ক্ষেত্রে কৃমিনাশক, যাদের পেটে কৃমি হয় তাদের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। এর সাথে সাথে রসুনে যেগুলো
ন্যাচারাল কম্পাউন্ড থাকে, সেগুলো আমাদের হজমে সাহায্য করে। অবশ্যই কথাগুলো মনে রাখবেন, আপনাদের ভালোর জন্য কথাগুলো অবশ্যই মনে রাখবেন। এবার কি বলছে, আমরা বলেছিলাম স্কিনের জন্য, ত্বক আর চুলের জন্য খুব উপকার। রসুনের যে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ থাকছে, অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ, সেগুলো আমাদের ব্রণ কমাতেও সাহায্য করে, ফেস আরও ক্লিয়ার রাখতে সাহায্য করে, ত্বক পরিষ্কার রাখে, চুল পড়া কমাতে সাহায্য করে। তবে সরাসরি ত্বকে লাগানোর আগে অবশ্যই সাবধানতা, আমরা ডাইরেক্টলি সেটা স্কিনে লাগাবেন না, বাট খাওয়ার দিক থেকেও রসুন অনেকটা আমাদের সাহায্য করে। তো এগুলো মনে রাখবেন। তো রসুন কখন কিভাবে খাবেন? সবচেয়ে ভালো রসুন খাওয়ার উপায় হচ্ছে যে সকালে খালি পেটে 1টা থেকে 2টো কোয়া কাঁচা রসুন, 1টা থেকে 2টো খাবেন। যাদের চিবিয়ে খেতে পারলে অবশ্যই ভালো, বা হালকা থেতো করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর চাইলে আপনি রসুনের সাথে মধুও মিশিয়ে খেতে পারেন, তাতে মধুরও উপকারিতা পাবেন। মধুর কী কী উপকার দেবো সেটা আমি একটা ভিডিও অবশ্যই বানাবো, আপনার জন্য দেখতে পারেন, তাহলে আপনি মধুর সাথেও মিশিয়ে খেতে পারেন। তবে রান্না করে রসুনের উপকারিতা আছে, তবে কাঁচা রসুনে তার থেকে বেশি উপকারিতা পাওয়া যায়, কারণ সেটা ডাইরেক্ট আপনি কাঁচা খাচ্ছেন। তাই মিক্সড করে রান্নার সাথে খাওয়াটা আলাদা, যেটা আপনি কাঁচা খান তবেই উপকারিতা আরও ভালো করে দেখতে পাবেন। তবে কারা কারা রসুন খাবেন না, সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা মনে রাখুন, যে সাবধানতাটা বজায় রাখতে বলে দিচ্ছি, যে কারা কারা রসুন খাবেন না। তবে বলে রাখি, এইসব মানুষরা একটু রসুন থেকে সতর্ক হচ্ছেন, একবার খাবেন না এমন না, বাট সতর্ক থাকুন আপনাদের ভালোর জন্য। যাদের গ্যাস্ট্রিক আলসার আছে, কথাগুলো অবশ্যই মনে রাখবেন, যাদের গ্যাস্ট্রিক আলসার আছে, অতিরিক্ত ব্লিডিংয়ের সমস্যা হয় 2 নম্বর, অপারেশনের আগে 3 নম্বর, বা 4 নম্বর হচ্ছে প্রেগনেন্সিতে বেশি পরিমাণ, সবসময় পরিমিত খাওয়াই ভালো। এই 4টে জিনিস আপনাদেরকে মনে হয়, ভিডিওটা আরেকবার দেখে নেবেন কি বললাম। এই 4টে যাদের সমস্যা আছে তারা অবশ্যই রসুন থেকে একটু এড়িয়ে চলুন। কতটা করে রসুন খাবেন? দিনে 1টা থেকে 2টো আমি বলেছি। বেশি খেলে মুখে জ্বালা করতে পারে, বেশি গ্যাস্ট্রিকও হতে পারে। তো কম কিন্তু নিয়মিত, এটাই মূল কথা। সব জিনিস লিমিটে খাওয়া অবশ্যই ভালো। প্রতিদিন 1টা থেকে 2টো খাবেন, নিয়মিত খাবেন, মধু মিশিয়ে খাবেন, অবশ্যই আমাদের পক্ষে। আমাদের কী কী সাবধানতা বা কী কী খেলে উপকারিতা হবে অবশ্যই আমি বলে দিলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তো অবশ্যই কমেন্ট করবেন আপনারা কীভাবে রসুন খান, বা কীভাবে খেতে পছন্দ করেন, বা কতটা খান, এটা অবশ্যই আমরা কমেন্ট করবেন, জানাবেন। আর যদি আমার ভিডিওতে নতুন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং স্বাস্থ্য বিষয়ক নলেজ পাওয়ার জন্য, যাতে আমি আপনাদেরকে শেয়ার করে আমারও ভালো লাগে, আপনারাও জানতে পারেন। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।